ভাবে আপনার আপনি জানেন বিডিআর পুরো ঘটনাটি নিয়ে আমাদের জেনারেল যিনি আলম ফজলুর রহমান অত্যন্ত সাহসী অফিসার এবং উনি নিজেও আমার কমান্ডার ছিলেন এক সময়ে। আমি ওনার অধীনে কাজ করেছি। উনি অত্যন্ত প্রজ্ঞাবান অফিসার। ওনার অধীনে একটি কমিশন হয়েছে, উনি কাজ করছেন এবং ওনার সাথে যারা অন্যান্য অফিসার আছেন তারাও অত্যন্ত দক্ষ এবং সুপরিচিত এবং তারা মেধাবী অফিসার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে পরিচিত। তারা এই ঘটনাটি পুনঃতদন্ত করছেন এবং তাদের দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অন্যান্য কোথায় কি যোগসূত্র আছে সেগুলো তারা তারা দেখছেন। যেহেতু এখনো কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে ইনশাল্লাহ আপনিও দেখতে পাবেন, আমরাও দেখবো, আমরাও জানবো আসলে ঘটনা কি হয়েছিল। আমরা যেটা করেছি সেটা শুধু অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি তৎকালীন সেই 1798 সনে 93 সনে যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা বিচার দিয়ে সর্বোচ্চ যেখানে যার তাদের অপরাধের মাত্রা অনুযায়ী আমরা সে সাজা দিয়েছি এবং তারা সেই অনুযায়ী তারা সাজা ভোগ করেছেন। মোটামুটি তাদের বাহিনীর যে সাজাটা হয়েছিল তারা এর মধ্যে সবই শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন যারা জেলে আছে এটা কিন্তু ফৌজদারি মামলায়, যেটা পরবর্তী বিভিন্ন আদালতে গিয়ে বিভিন্ন শেষ পর্যায়ে আছে। মিলিটারির পক্ষ থেকে সাজা দান, মিলিটারি না, এটা মিলিটারি পক্ষে কোনো কোর্ট মার্শাল হয়নি কারোর। এটা শুধু হয়েছে বিজিবি আইনে বিজিবি মহাপরিচালকের অ্যাকচুয়ালি বিডিআর একটা তদন্ত কাজ যেটা হয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অনেক সিনিয়র, ওনার নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তখন, সেটা পাবলিক করা হয়নি। আর আমাদের যেটা হয়েছিল দুইটা বিচার কার্য কিন্তু সমান্তরাল ভাবে পাবলিক করা হয়নি। কেন? এটা তখনকার সরকারি সিদ্ধান্ত ছিল, বা সরকার যেভাবে, আমাদের তো অনেক কমিশন হয়েছে, অনেক তদন্ত হয়েছে। আপনি এ পর্যন্ত কয়টা তদন্ত রিপোর্ট আপনি প্রকাশ্যে পেয়েছেন বা ওয়েবসাইটে পেয়েছেন বা দেখেছেন? এটা সেই সময়কার সরকারের সিদ্ধান্ত ছিল, যেরকম সেভাবেই তারা এটা হ্যান্ডেল করেছেন। তো এখানে যেটা হত্যাকাণ্ড হয়েছে এটা সত্য। এটা বর্তমান যে তদন্ত কমিশন যেটা হয়েছে, আশা করি তারা বর্তমান ইন্টার্ন সরকারের কাছে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার বিচার চান কিনা? অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক ক্লাউড আছে এটা নিয়ে, আপনি চান? অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে অনেক মতামত দিয়ে থাকেন, অনেকে অনেক কথা বলে জেনে বলে থাকেন, না জেনে বলে থাকেন। কারণ তদন্তের ভিতরে যখন যায় তখন আসলে তারা জানে যে এটা আসলে কিভাবে কি হয়েছিল, কারা, এটা পুঙ্খানুপুঙ্খ প্রতিটি জিনিস সবাইকে। হাবিব করে বাংলাদেশে তো সুষ্ঠু তদন্ত হয় না। 16 বছর ধরে তো সব ধাপ্পাবাজি হয়েছে, ওরা তো কিছুই করে নাই, দেশে লুটপাট ছাড়া কিছুই করে নাই। তো এতগুলো অফিসার মারা গেল, এটা একটা সুস্থ চমৎকার একটা অ্যাকাউন্টেবল বিচার তো জাতি দেখতে চায়, রাইট? কারা ছিল বিহাইন্ড দ্য সিন, কারা করেছে এতগুলো অফিসার কিভাবে মেরে ফেললো? নট অনলি দ্যাট, আপনাদের যে প্রধান ছিল বিডিআর এর, জি জেনারেল শাকিল, রাইট? জি জি জি, ওনার স্ত্রী ছিল আমার ওয়াইফের বড় বোনের লো মস্তক ঘটনা আমরা শুনেছি। এগুলো তো প্রত্যেকটা ফ্যামিলি জানে, যারা জড়িত আপনাদের পরিবারে বিডিআর বা আর্মির। এটা একটা চমৎকার বিচার দরকার মনে করেন না? আপনি এখন রিটায়ার্ড, আপনি তো দায় দায়িত্ব নিয়ে। অবশ্যই 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 আপনি জেনারেল শাকিল ম্যাডামের কথা বলেছেন। জেনারেল শাকিল ম্যাডামের সাথে কর্নেল দেলোয়ার নামে একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, এবং তার স্বামী কর্নেল দেলোয়ার ওই দিন সকালে ওনার স্ত্রীকে আনতে গিয়েছিলেন পিলখানায়। কর্নেল দেলোয়ার এবং কর্নেল দেলোয়ার ভাবিকে সেই ডিজি মহাপরিচালক বিজিবির বাসায় হত্যা করা হয়েছে। উনি তো বিজিবিতে চাকরি করেন, উনি বিডিআর এর অফিসার ছিলেন না। ওনারও দুইজন হাউস ওয়াইফ, তারা তো বিডিআর এ চাকরি করতো না। তাদেরকে দুইজনকে একসাথে হত্যা করা হয়েছে সেখানে
কর্নেল দেলোয়ার সেই বাসায় বসেছিলেন ওনার স্ত্রীকে নেওয়ার জন্য, উনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন, ওনাকে একটা সিপাহি গিয়ে গুলি করে মেরে ফেলেছে। তো এখন উনি আমার সাথে একসাথে ছিলেন চট্টগ্রামে, উনি পিলখানায় মারা যাওয়ার ওনার হত্যাকাণ্ডের আগেও কিন্তু উনি আমার সাথে চিটঙ্গে একই টেবিলে বসে চা খেয়ে এসেছেন। আপনি জানেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল, দুঃখজনক। এইটার বিচার এতদিন বিলম্ব হওয়া কোনোভাবেই উচিত হয়নি। এইটা বিচার এবং এটা সমূলে এটার উদ্ঘাটন করা উচিত ছিল এবং এটার বিচার হওয়া উচিত ছিল। এটা বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসারের মনোব্যথা রয়ে গেছে। এটা বিচার যাই হতো, যে যেটা প্রাপ্য, যে যতটুকু অপরাধ করেছে, সে যেই র্যাঙ্ক প্রোফাইল, যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তারে আইনের আওতায় এনে তাকে, আমরা হয়েছে না আমাদের মানবতা বিরোধী আদালতে তো বহু লোকের ফাঁসি হয়েছে। এটা বলতে চেয়েছিলাম আমি, আপনিও তো সাংবাদিকের মতো কথা বলছেন। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর নাম দিয়ে যুদ্ধাপরাধী কোনো বিচার হয় না বাংলাদেশে, হয়েছে মানবতা বিরোধী। ইউর কারেক্ট। মানবতা বিরোধীর নামে যে নেককার ঘটনা, একটা নির্দোষ লোককে ফাঁসির আসামিতে, মানে যাবজ্জীবন আসামিকে ফাঁসিতে ঝুলালো, এগুলো তো অনেক মিডিয়াতে আমরা জানা আছে। সো এখন দেখেন, আপনি কি সুন্দরভাবে বললেন যে ওটা যদি হয়ে থাকে এটা হবে না কেন? হ্যাঁ, অবশ্যই এটা সবারই প্রশ্ন। যদি এই যে ফ্যামিলিজ গুলা, আপনার ক্লাসমেট, আপনার ব্যাচমেট এখন সেনাপ্রধান, আপনি কি ওনার সাথে এই ব্যাপারে কখনো কথা হয়েছে? উনি নিজে এই ব্যাপারে সম্যক ওয়াকিবহাল। উনি ঘটনার শুরু থেকে উনি ওই দিন ঢাকাতেই ছিলেন। ওনারা এই জিনিস কন্টিনিউ করেছেন এবং পরবর্তীতে যা করার ওনারা তাই করেছেন। উনি অনেক আমাদের চেয়ে এই ব্যাপারে অনেক নলেজেবল এবং উনি সরেজমিনে জিনিস দেখেছেন, উনি জেনেছেন। আপনি যদি খেয়াল করে থাকেন, উনি সম্প্রতি রাওয়াতে একটা ওনার বক্তৃতা দিয়েছেন, উনি কিন্তু সেখানে সেটা ওনার মনের কথা উনি প্রকাশ করেছেন। কিন্তু উনি ফুল স্টপ দিয়ে দিলেন কেন? উনি 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 ফুল স্টপ যেটা বলেছেন, আসলে উনি যেখানে এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন। ফুল স্টপ দিয়ে উনি বলেন নাই যে তদন্ত কমিশন যেটা হয়েছে এটা বন্ধ করে দেওয়া হোক। উনি বলেছেন তদন্ত কমিশন তদন্ত করে। উনি যেটা হয়তো মিন করতে চেয়েছেন যে ফুল স্টপ মানে এই নিয়ে যে প্রোপাগান্ডা, বিভ্রান্তিমূলক তথ্য জেনে না জেনে ফিকটিশাস তথ্যাবলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, হয়তো উনি ওইটাকে ফুল স্টপ বলেছেন। বলবে আমি কিন্তু মিলিটারি নিয়ে টক শোতে কোনো কথা বলি না, আমাদের পরিবারের চারিদিকে মিলিটারি জড়ানো। আই রেসপেক্ট হাইলি মিলিটারি। আমার খালু ছিলেন নৌবাহিনীর প্রধান, আমার বাবাও ছিলেন। সো আমাদের ফ্যামিলিতে অনেকেই এই মিলিটারির সাথে জড়িত। আই রিয়েলি লাভ ফোর্স। এবং আমেরিকা তো যারা, আপনি যেরকম ভেটারান, আপনি যেরকম এখন ব্রিগেডিয়ার জেনারেল, আমেরিকাতে আমি থাকি, বিশ্বাস করেন ভেটারানদের ভ্যালু হোল লাইফ, তারা একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করে। এখানে যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা যারা চাকরি থেকে অবসরে স্বেচ্ছায় গেলেও কি আর নিজেরা অবসরে গেলে, তাদের একটা চমৎকার সম্মান মেনটেন করে আমেরিকাতে। ওকে, সো আমাদের দেশের মিলিটারি কেউ বা আর্ম ফোর্স, তিন বাহিনীর সবাইকে আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা করা উচিত। বাট এই ঘটনাগুলো তো আপনি এড়িয়ে যেতে পারবেন না। বিডিআর হত্যাকাণ্ড বা যখনই কোনো সরকার আসে 3-3 বার, আপনাকে আমি বলেই ফেলি, 3-3 বার দামি কত রকম ভাবে নির্বাচন হচ্ছে, কিন্তু আর্মির অনেক ভূমিকা ছিল, ওনারা এগুলো থামাতে পারতেন। এই যে এখন দেখেন, আমি সাবজেক্টে যাবো আপনার সাথে, চমৎকার সাবজেক্টটা বাকি আছে রাজনীতির। আপনি কিন্তু খুব সুন্দর কথা বলছেন, আই এম প্রাউড অফ ইউ। এখানে যে আপনাকে কোন রকম ঝামেলা ফেলার জন্য আমি কিন্তু কথা বলছি না, এখানে ফ্যাক্ট গুলা জানার জন্য। আপনি একটা ব্রিগেডিয়ার জব, আপনার অনেকগুলা বছর পেরিয়ে আপনাকে ওই জায়গায় আসতে হয়েছে, এবং আপনি যে ফিরিস্তি দিলেন আপনার কাজের, আই এম প্রাউড অফ ইউ। হ্যাটস আপ, আই সেলুট টু ইউ, বিকজ এইভাবে এতগুলা ঘটনা কেউ বলে না। আর আর্মিতে সেলুটটা খুব চমৎকার একটা আপনাদের বোধহয় সারা জীবনের সাথে সেলুটের একটা সম্পর্ক হয়েছে। আপনারা কোনোদিন ইভেন আপনার জুনিয়র চিফ হয়ে গেল আপনাকে সেলুট দিচ্ছে, এটা কোনোদিন কোথাও দেখা যায় না। মনে করেন সিনিয়র আছেন, জুনিয়র কিন্তু চিফ হইলেও স্যার বলবে কিন্তু আপনাকে,
এটা সারা জীবন থেকে যাবে। এটা আপনি ভালো জানেন, এটা আপনি ভালো জানেন, সত্যি বলেছেন। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের গর্ব। এই এই গর্ব এবং এই সম্মানের জন্যই আসলে আমি আপনাকে আরো একটা জিনিস বলি। আমি বিডিআর এই যে হত্যাকাণ্ডের যখন বিচার চলছিল, তখন আমি আমাদের মহাপরিচালককে একদিন জিজ্ঞেস করেছিলাম। আমি বললাম যে স্যার, আহ, যেই সন্তানগুলো জন্ম হয়ে তার বাবাকে দেখলো না, তার কাছে আপনি কি জবাব দিবেন?